আচ্ছা, এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে? না ম্যাম সাহেব, এখন এখানে কোনো গাড়ি পাওয়া যাবে না। কুলি? যাবেন কই? কুসুমপুর। এত দূর? কোনো কুলি তো যাবে না ম্যাম সাহেব। ওফো, কি ব্যাপার? মেরি কি করি বলো? ওনারা কুসুমপুর যাবেন তো গাড়ি খুঁজছেন। ও এই চলো 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 চলো। দেখুন ম্যাডাম, এটা শহর নয়, এখানে গাড়িও পাওয়া যাবে না, কুলিও নয়। আমি কুসুমপুরে যাচ্ছি, দিন ব্যাগটা দিন। খবরদার, হাত লাগাবেন না। ঠিক আছে, লাগাবো না। অবলা নারী বলে সাহায্য করতে যাচ্ছিলাম। আবলা? অবলা? কি অবলা? কিসের অবলা? মিস মেরি? Yes. কাম অন। ওকে বেবি। ওই স্টুপিড মেকানিকটা, ওর ফেভার নেব আমি? নেভার। आगे चले बीबी जान, आगे चले बीबी जान, पीछे चले हेले दुले मोटा दारोवान, हे मोटा दारोवान, होशियार सावधान। आगे चले बीबी जान, आगे चले बीबी जान, पीछे चले हेले दुले मोटा दारोवान, हे मोटा दारोवान, होशियार सावधान। লোকের দামি জুতো উঠলো যে ভাই ঘাড়ে, এমন করে ওই রূপসী চলে কি শহরে রে, চলে কি শহরে। পাকা বাড়ি পাকা রাস্তায় ভালোই ছিল রানী, আদা জলে খেতে এলো নাকানি চুবানি রে, নাকানি চুবানি। মাধুরী করতে গিয়ে গেল মানির মান, মারোটান 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 হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হাড্ডি ছাড়া শয়তান, হাড্ডি ছাড়া শয়তান, আবার যদি কিছু নিস নেবো রে গর্দান, নেবো রে গর্দান, হুঁশিয়ার সাবধান। ননির পুতুল গেল আহলে, স্নো পাউডার লিপস্টিক ভেজে ঘামের জলে গো, ভেজে ঘামের জলে। কায়দা কানুন বেশ দেখালে এবার ভেবে দেখো, কেমন করে বাড়ি দেবে কাঁচা বাঁশের সাগরে, কাঁচা বাঁশের সাগর। একটুখানি ফচকে গেলে যাবে সাধের প্রাণ। আইনে যান পায়ে যান এসে যান, এসে যান আইনে যান পায়ে যান এসে যান। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, কেটে নেবো দুটো কান, কেটে নেবো দুটো কান, অমন হয়ে ধরতে চাইলে আকাশেরই চাঁদ, হ্যাঁ হ্যাঁ আকাশেরই চাঁদ, হুঁশিয়ার সাবধান। आगे चले बीबी जान, आगे चले बीबी जान, पीछे चले हिले दुले मोटा दारोवान, होय होय मोटा दारोवान, होशियार सावधान, होशियार। Oh my God. Oh baby. কখন এলি রে? এখানে বসে কেন? মামা, একটু জিরিয়ে নিতে দাও। তুই আসবি আমাকে আগে বলবি তো, আমি স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। না না না, ওয়াটার। জল জল জল। হ্যাঁ হ্যাঁ চলো মা চলো, ভেতরে ডাবের জল খাবে, চলো চলো ওঠ। আচ্ছা। এসব এখানে থাক, কানু এসে নিয়ে যাবে কোন। ওকে। চলো চলো হ্যাঁ হ্যাঁ এসো। হ্যাঁ চলো 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 চলো, থাক 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 চলো।
গেলাম মিস মেরি, একটাও পাখি মারতে পারলাম না। বেবি বেবি বেবি, ওপরের পাখি তো মারতে পারলে না, এবার না হয় নিচের পাখি মারো। আই মিন চিকেন, মানে মুরগি টুরগি আর কি। উফ, তা না হয় মারলাম, হুম, কিন্তু মিস মেরি আমার ভীষণ তেষ্টা পেয়েছে। তেষ্টা, হুম। আই মিন বেবি থার্স্টি। ও হো 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 হো। ও বেবি, ওই তো একটা বাড়ি, চলো ওখানে যাই। হুম, Wonderful! চলো 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 চলো। কাম কাম। কেহ আছেন কি? কে? কাকে চাই মা? বেবির বড্ড তেষ্টা পেয়েছে, ও। একটু ড্রিঙ্কিং ওয়াটার, আই মিন খাবার জল? Yes. বসুন, আনছি। চলো চলো আহ, বসা যাক। উফ, গুড হাউস, তাই না হুম। বেবি? আচ্ছা, আমি ভাবতাম গ্রামের লোকরা বোধহয় নোংরা, অভদ্র, কিন্তু এখন দেখছি মোটেই তা নয়। একি, আমরা তো শুধু ওয়াটার চেয়েছিলাম। অতিথিকে শুধু জল দিতে নেই। না মা, নাও না, আমি নিজে হাতে বানিয়েছি, খারাপ লাগবে না। দিন। স্লো বেবি। ফ্যান্টাস্টিক, ভীষণ ভালো। এখানে কোথায় এসেছো? রায়বাড়িতে। রায়বাড়ির রতিকান্ত রায় আমার মামা। ও আচ্ছা, এখানে কাউকে দেখছি না তো, আপনি একা? না মা, এই তো নবীন কাকা আছেন, আমার এক ছেলে আছে, কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে। বাহ, একটা কথা বলবো মা, যদি কিছু মনে না করো। না 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 না, কিচ্ছু মনে করবো না, বলুন। শহরে তুমি যেরকম জামা কাপড়ে পরো তাতে কেউ কিছু ভাবে না, কিন্তু এটা গ্রাম দেশ তো, এরকম জামা কাপড় পরলে লোকে খারাপ ভাববে। তুমি রায়বাবুর ভাগ্নি, তাই বললাম। উনি খুব সম্মানী লোক তো। খাও মা খাও, আমি ভাতটা নামিয়ে আসি। মিস মেরি, ইয়েস বেবি। উনি সত্যি একজন ভালো মা। ইয়েস। আমার যদি এরকম একজন মা থাকতো। মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পেটি দিয়ে রসা, লেজা দিয়ে চচ্চড়ি ভাই, খেতে লাগবে খাসা। নবীনদা, ও ওরে বাবারে, ওরা এখানে? বেবি, এ তো সেই গুন্ডাটা। You stupid! তুমি এখানে আমার পিছু নিয়েছো। বাজে বকবেন না, একদম বাজে বকবেন না। আমি আপনাদের পিছু নিতে যাবো কোন দুঃখে? বরং আপনারাই আমার। Shut up! বেরো, বেরো এখান থেকে। একদম না, একদম না, বেরো বেরো করবেন না, বেরো বেরো করবেন না। ভালোই ভালোই যাবে তো যাও, নলে এক গুলিতে বুকটা ঝালঝাল করে দেবো, বুঝলে? আরে আরে, করো কি মা, করো কি? দেখুন না, এই স্টুপিডটা সেই স্টেশন থেকে আমার পিছু নিয়েছে। পিছু নিয়েছিস কেন বল? মা 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 ছেড়ে গেল, মা ছেড়ে গেল। মা? আর বলো না, এই হতভাগাই আমার ছেলে। আপনি যে বললেন আপনার ছেলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ও তো একটা মোটর মেকানিক। মোটর মেকানিক? এই কদিন আগেই তো আমার গাড়ি চোখে দিয়ে সারালাম। ইয়েস। জীবন, মানে ওই ইয়ে, এতক্ষণে বুঝতে পারলাম মাসে মাসে তুই টাকা পাঠাস কি করে। মা প্লিজ, পড়াশোনা বাদ দিয়ে তুই এইসব করছিস? পার্ট টাইম অবসর সময়ে আজে বাজে কাজ না করে ওই কাজটা করি। তুমি দেখো, এমএতে আমি ফার্স্ট ক্লাস পাবোই।
আচ্ছা আচ্ছা আমরা চলি। না 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 না, আপনারা যাবেন কেন? আমি বরং চাই। আচ্ছা আমরা আসি। এসো মা। চিট চিট, ফ্রড। দেখার আগে চোখে একটা 10 ইঞ্চি পুরু কাঁচের চশমা লাগিয়ে নেবেন, নইলে আমার চোখে চোখ পড়লে পৃথিবীতে শুধু আমাকেই দেখবেন। হুঁশিয়ার সাবধান, আগে চলে বিবি জান, আগে চলে বিবি জান, পিছে চলে হেলে দুলে মোটা দারোয়ান, হে মোটা দারোয়ান। হুঁশিয়ার। ধ্যাৎ, এই কে রে ওখানে? ও মাই গড! এবার খুব তো মাকে বলা হচ্ছিল যে আমি নাকি আপনাকে ফলো করছি, এবার কে কাকে ফলো করছে? আমার লাগছে তো। লাগছে তো, লাগার কি হয়েছে? এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবেন। চাপ বাবা, এ তো নরম চরণ। ট্যান ট্যান হারালো নাকি? এখন আমি কি করি? কি বিপদে পড়লাম রে বাবা। এই যে, এই যে শুনছেন? হ্যাঁ, চাপ বাবা, এই তো মহা বিপদে পড়লাম। এই যে, এই যে, এই যে শুনছেন? হ্যাঁ? কি মুশকিল রে বাবা। কি এই যে, এই যে, এই যে শুনছেন? বেবি, তোমার সারেন্ডারের অপূর্ব দৃশ্যটা ক্যামেরায় বন্দি করে রাখলাম। ননসেন্স। গেট লস্ট। ওকে ওকে বেবি, ক্যারি অন ক্যারি অন। কি মেয়ে আপনি, চা ভোরকে দিয়েছিলেন না? আপনি নয়, এবার শুধু তুমি। আপনি নয়, এবার শুধু তুমি। আপনি নয়, এবার শুধু তুমি। সেইভাবে আলাপন কিছু গুঞ্জন, সেইভাবে আলাপন কিছু গুঞ্জন। হোক না শুরু ভাবছি আমি। আপনি নয়, এবার শুধু তুমি। আপনি নয়, এবার শুধু তুমি।
জাদু মাখা ওই ডাকে দুটি মন মজে যায়। নইলে যে কি করে তোমার ওই হাত ধরে শোনাবো যা শোনাতে চাই গো আমি। আর আপনি নয় এবার শুধু তুমি, আর আপনি নয় এবার শুধু তুমি। পায়ে পায়ে পাশাপাশি চলো শুরু করি, মনেরই প্রথম সুর একসাথে ধরি। তোমারই চোখে চোখ রেখে সেই ভাষাতে মরমে মরে যাই শুধু ভালো লাগাতে। এক পা দু পা করে আমার মনের ঘরে কবে এলে চুপি চুপি বুঝিনি আমি। আর আপনি নয় এবার শুধু তুমি, আর আপনি নয় এবার শুধু তুমি। ও সেইভাবে আলাপন কিছু গুঞ্জন, সেইভাবে আলাপন কিছু গুঞ্জন হোক না শুরু ভাবছি আমি। আর আপনি নয় এবার শুধু তুমি, আর আপনি নয় এবার শুধু তুমি। স্যার এই হারামজাদা, টিকিট ভাড়া করে জ্বালা। স্যার হুম চলেছে। গুড মর্নিং আঙ্কেল। আরে এসো 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 রনি, কেমন আছো? ফাইন আঙ্কেল। গৌচন্দ্র, আচ্ছা স্যার। রনির জন্য এক কাপ চা করতে বল। ওকে স্যার। এটা একটু ধরুন তো। না মানে চাটা বলে আসতাম আর কি। না না, আমি আর এখন চা খাবো না, আসলে অনেক জায়গায় ছুটতে হবে তো। ওই বিউটিকে যদি একটু ডেকে দেওয়া যেত তাহলে। না, বিউটিতে নেই, মানে মামা বাড়ি গেছে। And now আমরা এসে গেছি স্যার। এসো। কিরে, কেমন আছো ভালো ভালো মা, খুব ভালো। স্ট্রেঞ্জ, বিউটি তুমি শাড়ি পরেছো? আমাকে দেখতে কি খারাপ লাগছে? না না, বিউটিফুল বিউটিফুল। শোনো বিউটি, কাল আমরা পিকনিক করতে দীঘা যাচ্ছি, তুমি না গেলে কিন্তু পুরো পিকনিকটাই পানসি হয়ে যাবে। সরি রনি, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। চলি আঙ্কেল। আসুন। মিস ম্যারি, ইয়েস স্যার। আচ্ছা বিউটি হঠাৎ এরকম বদলে গেল কেন? আই এম সরি স্যার, বলা যাবে না, টপ সিক্রেট। টপ সিক্রেট? ইয়েস স্যার, আচ্ছা কেউ জাদু টাদু করেনি তো? টপ সিক্রেট স্যার। হ্যাঁ? টপ সিক্রেট স্যার। না স্যার, আমি বলিনি, ওই মিস মেরি বলে গেল। কি ব্যাপার? নমস্কার স্যার। হ্যাঁ, রোড ব্লক করে কি করছেন? গাড়িটা খারাপ হয়ে গেছে স্যার, ওরা ঠিক করছে স্যার। কি আছে গাড়িতে? গাড়িতে বেবি ফুড আছে স্যার, শুধু বেবি ফুড। ত্রিপল খুলুন দেখবো। খুলুন। তেরপল খুলে দেখবেন স্যার। কি দেখুন। খুলুন খুলুন, তাড়াতাড়ি খুলুন।
এই যে ইয়াং ম্যান, ধরুন ধরুন, ক্রিমিনাল গুলোকে ধরুন। Good. Thank you, young man. 1 minute. হ্যালো, বিধাননগর পিএস, আমি ডিআইজি রয় বলছি। সল্ট লেক বি ব্লকে কিছু ফোর্স পাঠিয়ে দিন ইমিডিয়েটলি। বাচ্চু, বাচ্চু ধরা পড়ার আগে তোরা ওকে গুলি করে মারলি না কেন? গুলি করে মারলি না কেন? যন্ত্র নিতে আপনি বারণ করেছিলেন বস। আর সুমার নাম জানে? বাড়ি চেনে? না বস, ডিআইজি কে ঘায়ল করে আমরা বেরিয়ে গেছিলাম বস, কিন্তু এক ছোকরা এসে সব গ্যাঞ্জাম বাঁধিয়ে দিল। ওকে ওকে, দেখি পুলিশ ইউএফজির কটা ট্রাক ধরে ধরতে পারে? পারে পারে, পুলিশ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। বসো। ঠিক আছে স্যার। তোমার নাম কি? জীবন, জীবন বোস। বাহ, সুন্দর নাম তোমার, জীবন। ওটা যতক্ষণ আছে ততক্ষণই বাঁচা। আচ্ছা, অত সুন্দর ফাইট করা কোথায় শিখলে? আগে ছোটবেলা থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তো। হাতের জোরের সঙ্গে মগজেও বেশ বুদ্ধি আছে দেখছি। কি করা হয়? এবার এমে দেবে। গুড, ভেরি গুড। তোমার বাবা কি করেন? আগে আমার বাবা বেঁচে নেই। সরি ইয়াং ম্যান, তোমায় দুঃখ দিতে চাইনি। যা সত্যি তা নিয়ে দুঃখ করে লাভ কি? রাইট, রাইট ইউ আর। আচ্ছা, এই মেয়েটি তোমার কে? কি হলো, কথা বলছো না যে? ইয়ে মানে ও মানে উনি ও প্লাস উনি ডেঞ্জারাস মানে? বেকার হয়ে ইয়াং লেডির সঙ্গে প্রেম করছো, বিয়ে করলে খাওয়াবে কি? ঠিক মতো যত্ন আত্তি না করলে বউ ঝাঁটা পেটা করে, সেটা জানো কি? শোনো, আমাদের ডিপার্টমেন্টে যদি তোমার চাকরির ব্যবস্থা করি, করবে? তোমাদের মতো সাহসী ছেলেরা যদি পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে, তাহলে দেশ থেকে সমস্ত অপরাধ নির্মূল হবে। করবে? করবো স্যার, করবো। গুড, ভেরি গুড। এই বুড়ো, হ্যাঁ, থানায় চলো। থানায়? থানায় কেন দারোগা বাবু? কথা নয়, চলো। আসামা, আসামা, কি হলো? আসামা, কি হয়েছে নবীন কাকা? দেখো না মা, এই দারোগা বাবু আমাকে জোর করে থানায় নিয়ে যেতে চাইছে। সে কি? হ্যাঁ। এই বুড়ো মানুষটা কি এমন অপরাধ করেছে? শুধু বুড়ো মানুষটা নয়, তোমাকেও থানায় যেতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকেও। আরে কি মুশকিল? ওরে দুষ্টু, তুই? তোর একই বেশ। পুলিশের চাকরি পেয়েছি, তোমাকে বলিনি, সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ, পুলিশের চাকরি? ওরে বাবা,
শোনো নবীনদা, সবকিছু বেঁধে নাও, এক্ষুনি তোমাদেরকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। স্কুল থেকে ছুটি নিতে হবে তো। ছুটি নয় মা, একেবারে রেজিগনেশন। অনেক কষ্ট করেছো, আর নয় মা। আচ্ছা আচ্ছা, তোমরা আমার সঙ্গে থাকবে বলে আমি কোয়ার্টার নিয়েছি। ঠিক আছে বাবা, যাব। আগে দুদিন থাকতো, তারপর একসঙ্গে চলে যাব। না মা, আমাকে আজকে যেতে হবে। আগে ঘরে চল তো, চল। আচ্ছা মা, দারোগা বাবুর যখন হুকুম তখন মানতেই হবে। স্যার, স্যালুট। ঘরেতে ভ্রমর এলো গুনগুনে সরি। কি অমন করে করছো কেন তুমি? দেখছি। আহারে, নতুন করে দেখার কি হলো আবার? না, নতুন রূপ, কিন্নি কিন্নি ভাব। ধ্যাৎ, এসব এসব কি করেছো কি তুমি? কি সব? এই এত সব ফার্নিচার। আরে মশাই, এটা তো আমারও ঘর। তা এখানে কি কি জিনিস লাগবে সেটা আমার দেখতে হবে না বুঝি? জানি 1-1.5 লাখ টাকা খরচ করা তোমার কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমারও তো একটা হুম, কোনো কথা নয়। কিন্তু বিউটি, এত টাকা আমি শোধ করবো কি করে? কেন? তোমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। বিউটি, হ্যাঁ জীবন। জীবন ভাই, মা এসেছেন। মা 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 মা। এসো 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 এসো, ভেতরে এসো। আরে এসো। দেখেছো? বসো। কি যে করিস না। থাক থাক থাক। তোমায় কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, গ্রামের বাড়িতে। তুমি রায়বাবুর ভাগ্নি, তাই না? হ্যাঁ, জানো মা, ওনার সঙ্গে আমার ওই আজই পথে দেখা। উনি জানতে চাইলেন যে তুমি কেমন আছো। আমি বললাম যে ওই মা তো আজই আসছে, উনি বললেন মার সঙ্গে দেখা করব, তাই আজ এখানে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আশা মা, জীবন ভাই ঘরটাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। শুধু আর একটা জিনিসের খুব দরকার। কি নবীনদা? বলবো বলবো, সময় হলে সবই বলবো। কি বলো দিদি ভাই? তুমি দাঁড়িয়ে কেন মা, বসো। না আমি যাই। মা, আমি বরং ওনাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো, চলো। হ্যাঁ, আসি। হুম হুম হুম। চলো মানে চলুন। কি বুঝলে আশা মা? কি কিসের? না, নিচেই তুমি ছেলের মা হয়েছে। আমার জীবন ভাই তার মনের মানুষকে পেয়েছে। ও, তাই তো। ইউএফজি, ইউনাইটেড ফ্রেন্ডস গ্রুপ, একটা কুখ্যাত গ্রুপ। এমন কোনো অপরাধ নেই যা ওরা করে না। স্মাগলিং, হত্যা, টাকা জাল করা, এক কথা একটা অপরাধী গ্রুপের যা যা অপরাধ করা দরকার সবই ওরা করে। এই গ্রুপের 2-1 চুনোপুটি পুলিশের হাতে ধরা পড়লেও পালের গোদারা কেউ ধরা পড়েনি। কেসটার দায়িত্ব আমি তোমার হাতে দিতে চাই। ওকে স্যার। টেক দিস ফাইল, ভালো করে স্টাডি করে তারপর কাজে নামবে। উইশ ইউ বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। আমাদের ধরবার জন্য পুলিশ ডিপার্টমেন্ট খুবই তৎপর হয়ে উঠেছে। একজন ইয়াং পুলিশ অফিসার এর দায়িত্ব নিয়েছে, তাই কিছুদিন
আমাদের কাজকর্ম বন্ধ রাখতে হবে। ও ড্যাড, তুমি সত্যিই বুড়ো হয়ে গেছো। তোমার এখন রিটায়ার করা উচিত। একজন পুলিশ অফিসারের জন্য ইউএফজি গ্রুপের কাজকর্ম বন্ধ থাকবে। নো নো ড্যাড। মাই ডিয়ার সন, নতুন নতুন লাইনে এসেছে তো তাই একটু বেশি রোমান্টিক লাগছে, কিন্তু পুলিশের খপ্পরে একবার পড়লে রনি ওসব পুলিশ টুলিশকে ভয় পায় না ড্যাড। আমাদের ইউএফজি গ্রুপের কাজকর্ম চলবে। চলবে চলবে রনি, চলবে। মাই সন। ডোন্ট ওয়ারি ড্যাড, দরকার হলে এই পুলিশ অফিসারের লাশ তোমার পায়ের কাছে এনে ফেলবো। মিস্টার ঘোষাল। ঘোষাল বাবু, ইয়েস। আপনাকে যে আমাদের সঙ্গে একটু যেতে হবে মিস্টার ঘোষাল। কোথায়? কে আপনারা? চেঁচাবেন না, চলুন। আচ্ছা, কি মুশকিল? আপনাদের চিনি না যাই না বলছেন আপনাদের সঙ্গে যেতে হবে? কেন? আমাদের সঙ্গে গিয়ে আপনার বাড়িতে ফোন করে বলবেন। ফোন? হ্যাঁ, বলবেন 25 লাখ টাকা নিয়ে এসে আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে। তুই শব্দ করবে না, নইলে গুলি বেরিয়ে যাবে। উফ! Wait, wait. Thank you. Thank you very much, young man. তুমি না থাকলে এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর কি বলছিল জানো? যে বাড়িতে টেলিফোন করে বলতে 25 লাখ টাকা নিয়ে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে। হ্যাঁ, এরকম আজকাল প্রায় হচ্ছে। যান, আপনি বাড়ি যান। হ্যাঁ, যাবো, কিন্তু খুব খুব নার্ভাস লাগছে। ইয়াং ম্যান, অনেক উপকার করেছে, আর একটা উপকার করবে। বলুন কি করতে হবে। বলছি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে। আমার সঙ্গে গাড়ি আছে, এবার বাইরে। চলুন। এসো এসো। Come on. Come on, young man. এসো এসো, বসো বসো। গৌচন্দ্র। ইয়েস স্যার, আমি রেডি স্যার। আপনি লেট স্যার। ইয়াং ম্যান, কি খাবে বলো? চা না কফি? ধন্যবাদ, এখন আমি কিছু খাবো না, চলি। না 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 না, তা কি করে হয়? ইয়াং ম্যান, তুমি আমার প্রাণ বাঁচালে, আর আমার বাড়ি থেকে কিছু না খেয়ে যাবে? না না, তা হয় না। কি ব্যাপার বাপি, আজ তোমার এত দেরি হলো? আর বলিস না মা, আজকে আমার একটা কাণ্ড ঘটেছে না। ইয়াং ম্যান, এই যে আমার একমাত্র মেয়ে। জানিস মা, এ হচ্ছে মিস্টার জীবন, জীবন বোস। হ্যাঁ, তোর সঙ্গে পরিচয় আছে নাকি? শুধু পরিচয় নয় স্যার, মহাপরিচয়, টপ সিক্রেট। হ্যাঁ, টপ সিক্রেট? কি ব্যাপার মা? আরে কিচ্ছু না, ওর সঙ্গে আমার একটা ফাংশন আলাপ হয়েছিল, কিন্তু তোমার সঙ্গে আলাপ হলো কি করে? আর বলিস না মা, পার্কে হাঁটতে গিয়ে দুজন লোক আমাকে কিডন্যাপ করতে এসেছিল। হ্যাঁ, আর বলছিল 25 লক্ষ টাকা দিলে তাহলে আমাকে ছেড়ে দেবে। রোজ যাওয়ার সময় বলি আমাকে সঙ্গে নিয়ে যেতে, কিছুতেই শুনেন না। আজ আমি সঙ্গে থাকলে দেখতেন। কচু করতে যা ভাগ, যা। ঠিক আছে, ঠিক আছে। জানিস মা, হুম। এই ছেলেটা আজকে আমাকে বাঁচিয়েছে।
থ্যাংক ইউ মিস্টার ইন্সপেক্টর। ইন্সপেক্টর? হ্যাঁ বাপি, উনি হলেন ইন্সপেক্টর, ইন্সপেক্টর জীবন বোস। তুই এত সব জানলে কি করে? টপ সিক্রেট স্যার। আবার টপ সিক্রেট? ইয়েস স্যার। কেন 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 এই 22টা বছর আপনারা আমাকে পাগল সাজিয়ে রাখলেন? এতদিন আপনাকে এখানে আটকে রাখাটা আমাদের খুবই অন্যায় হয়ে গেছে। সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাইছি। ক্ষমা? ক্ষমা? ওই একটা ক্ষমা চাইলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় ডাক্তার। এই 22 বছর আমার জীবনে যা ঘটে গেছে ডাক্তার, সেটা আমি কে ফিরিয়ে দেবে? বলুন, কে ফিরিয়ে দেবে বলুন? জানি না আমার স্ত্রী পুত্র কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার বাড়িতে খবর দিই মিস্টার বোস। না, ওখানে আমার আশা নেই, ওখানে আমার জীবনও নেই। যারা আছে তাদের খবর আমি নিজেই নেব। মিস্টার বোস, হাসপাতাল থেকে ডিসচার্জের সমস্ত কাগজপত্র এতে আছে, ধরুন। আর আপনার ঘড়িটা। এই জামা কাপড় পরে তো বাইরে বেরোতে পারবেন না, তাই এই শার্ট আর প্যান্টটা পরে বেরোবেন। ধরুন, যদিও এটা বেয়ারার পোশাক। যতদিন না আমার কাজ শেষ হয় ততদিন এই পোশাকটা আমার গায়ে থাকবে। কে? কাকে চান আপনি? আগে এখানে আশা, জীবন, এটা কি আছে? না, ওরা কলকাতা গেছে। ঠিকানাটা বলতে পারেন? না, আমি বলতে পারবো না। অনিল না? অনিল দে? হ্যাঁ, কিন্তু আপনি চিনতে পারলে না? সুনন্দ, সুনন্দ বোস। স্যার, আপনি আপনি ভালো আছেন স্যার? ভাবেনি আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। জানেন স্যার, নিখিল বাবু আপনাদের ফ্যাক্টরি বাড়ি সব বেচে দিয়েছে। নিখিল? হ্যাঁ স্যার। কিন্তু নিখিল বিক্রি করে কি করে? সে অনেক কথা স্যার। আপনার কিন্তু এভাবে চলাফেরা করা ঠিক হবে না। আপনি আমার সঙ্গে চলুন, ওই নিখিল বাবু সম্পর্কে সমস্ত কথা আপনাকে বলবো। আসুন স্যার, আসুন। নিখিল বাসু অত কাছাকাছি করে না মিস্টার দত্ত যে কেউ তাকে ভাসাতে পারবে। যাকে গোল্ড যখন পেয়েছেন টাকাটা পাঠিয়ে দেবেন, তাহলে নিজের পাওনা কেমন করে আদায় করে নিতে হয় আমি কিন্তু ভালো করেই জানি। জানেন তো, কোন রকম কলাটা আমার একটা খেলা। গুড বাই। তুমি? ইয়েস ডার্লিং, এসো, তোমার সুন্দর চুলে পরিয়ে দিই। রনি, তোমার স্পর্ধার একটা সীমা থাকা উচিত। ভালোবাসা উচিত অনুচিত মানে না বিউটি। বিশ্বাস করো, আমি তোমার প্রেমের কাঙাল। আই লাভ ইউ বিউটি, আই লাভ ইউ। Shut up! Good baby, very good. কাজটা ভালো করলে না বিউটি? যাও, বেরিয়ে যাও বলছি, যাও, কুইক। ওকে, ব্যাপারটা আমার মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। মনে রেখে তুমি কি করতে পারো দেখা যাবে। ও দাদা, আগুন আছে?
তাজকাল তাজকাল আরে কি হচ্ছেটা কি? সরুন না। ও দাদা রাস্তাটা ছাড়ুন না। হচ্ছেটা কি? ছাড়ুন। এ কি? এ তো অনেকখানি কেটে গেছে। চলুন চলুন কোনো ক্লিনিকে যাই। না না ক্লিনিকে যেতে হবে না মা। আশ্চর্য, আপনি আমায় মা বলছেন অথচ আমার কথা শুনবেন না। চলুন প্লিজ চলুন। আসুন আসুন গাড়িতে আসুন। পুরুষের দল, লজ্জা করে না মার খেয়ে নেড়ি কুত্তার মতো পালিয়ে আসতে? বেরিয়ে যা, বেরিয়ে যা। পুরুষের দল। বিউটি আজ ওদের হাত থেকে বেঁচেছে বলে তুমি ভেবো না যে আমার হাত থেকেও বাঁচবে। কে কিভাবে বাঁচবে তা একমাত্র ভগবানই বলতে পারেন। বলে ওই সময় আমি ওখান দিয়ে যাবো কেন? উই আর গ্রেটফুল জেন্টলম্যান। না না চলে। শুনুন, এদিকে এলে আমাদের এখানে অবশ্যই আসবেন কিন্তু। বিউটি, মিস মেরি ফোনে বলছিলেন যে তোমাকে কারা জানো? আরে বলো না, আমি গাড়ি করে আসছিলাম, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে 4-5 জন বসে তাস খেলছে। শামু ওদের সরে যেতে বলতে শামুকে ওরা ধাক্কা মেরে ফেলে দেয়, খুব মারধর করে। তারপর আমাকেও গাড়ি থেকে টেনে নামায়। উনি ওদের বাধা দিয়ে আমাকে সেভ করেন। দেখো দেখো ওনার হাতটা কতটা কেটে গেছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসি, চলে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ভদ্রলোক তোমাকে সেভ করে আমার বাবার কাজ করে দিলেন। আমাদের ইনফরমারদের ধারণা হোটেল গোল্ডেন ইগলের মালিক মিস্টার বাসু ওই কুখ্যাত ইএফজি গ্রুপের সঙ্গে জড়িত, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই মিস্টার বাসুকে অ্যারেস্ট করা যাচ্ছে না। হোটেল গোল্ডেন ইগলের উপরে নজরদারি করার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে। আমি আশা করছি তুমি মিস্টার বাসুর আসল পরিচয় বের করতে পারবে। আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। গুড, তবে কাজটা খুবই বিপজ্জনক, খুব সাবধানে এগোবে। ওকে? হোটেল গোল্ডেন ইগল। হ্যাঁ স্যার, নিখিল বাবু এখন ওই হোটেলের মালিক। প্রতিদিন উনি ওখানে যান। তবে এখন উনি নিখিল বসু নন, নিখিল বাসু। নিখিল বাসু। হোটেল গোল্ডেন ইগল।
রতন চেনে শকুনে চেনে ভাগার হে রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার আমি জানি কোথায় চলে জাহান্নামের কারবার রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার ঘাপটি মেরে থাকি ঝোপের আড়ালে টের কিছু পায় না শিকার ঘাপটি মেরে থাকি ঝোপের আড়ালে টের কিছু পায় না শিকার সুযোগ বুঝে আমি লাফিয়ে পড়ি রয়্যাল বেঙ্গল টাইগার জানি কোথায় চলে আমি জানি কোথায় চলে জাহান্নামের কারবার রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার ডুবে ডুবে জল খাবার পালা শেষ হবে বাপু তোমার এবার ডুবে ডুবে জল খাবার পালা শেষ হবে বাপু তোমার এবার বসাবো ঘাড়ে যে মরণ থাবা চেষ্টা করো থামাবা জানি কোথায় চলে আমি জানি কোথায় চলে জাহান্নামের কারবার রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার আমি জানি কোথায় চলে জাহান্নামের কারবার নিখিল তুই আমার সর্বনাশ করছিস তোকে আমি খুন করবো তোকে আমি খুন করবো খুন করে তবে স্টপ ইট আই সে স্টপ ইট এবারের মতো বেঁচে গেলি তোকে এই লোকটি কে মিস্টার বাসু ওকে আমি চিনি না বিশ্বাস করুন কখনো দেখিনি মামলা ভারত থেকে ছাড়া পেল কি করে ও তো আমাকে শেষ করে ফেলবে দাঁড়াও দাঁড়াও বলছে শুনুন এখান থেকে কোনো লোককে যেতে দেখেছেন না স্যার নিশ্চয়ই ও আসল লাইনের লোক ধরতে পারলে একটা ক্লু পাওয়া যেত
কে কে আপনি? আমি 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 চিনতে পারছো না? আমি আমি সুনন্দ। তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ আশা, তোমার উপর এত বড় অন্যায় করার পরও আমি বেঁচে আছি। তবে কেন মামা বলেছিল তুমি মরে গেছো? কেন 22টা বছর আমাকে বিধবা বানিয়ে রাখলো? চক্রান্ত আশা, চক্রান্ত। নিখিলের চক্রান্তে সেদিন তোমাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওই একটা ভুলের জন্য আমার আজ 22টা বছর বুকের ভেতরে তুষের আগুন জ্বালিয়ে রেখে ওরও চলছি। না আশা না, তুমি শুধু একা নয়, আমিও চলেছি। নিখিলের চক্রান্ত যদি ধরে পড়ে সেদিন আমি প্রতিবাদ করলাম, ও আমায় পাগল সাজে পাগলা গালোতে ভর্তি করে দিল। ওহ, কি দারুণ যন্ত্রণা! পাগল না হয়ে 22টা বছর আমাকে পাগলা গালোতে কাটাতে হলো। এরপরেও যদি আমার পাপের প্রায়শ্চিত্ত না হয়ে থাকে, তুমি আমার শাস্তি দাও আশা। যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আশা, মাথা পেতে নেবো। না না ওগো, না 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 না, অনেক শাস্তি তুমি পেয়েছো, আর না আর না। আর কান্না নয় আশা, 22 বছর আমরা অনেক কেঁদেছি, আর কাঁদবো না। এবার প্রতিশোধ নেওয়ার পালা। প্রতিশোধ? তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার প্রতিশোধ। আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠানোর প্রতিশোধ। অরিন্দকে খুন করে আমাদের বিষয় সম্পত্তি গ্রাস করার প্রতিশোধ। 22 বছর তোমাকে বিধবা বানিয়ে রাখার প্রতিশোধ। এসব আমি সুদে আসলে উসুল করে ছাড়বো আশা। না 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 গো, আর সবের দরকার নেই। 22 বছর পরে আমি তোমাকে ফিরে পেয়েছি, আর তোমাকে হারাতে পারবো না। জানো জানো, তোমার জীবন মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে। আমার জীবনকে দেখতে ইচ্ছে করছে আশা। আমার জীবনকে বড্ড দেখতে ইচ্ছে করছে, বড্ড দেখতে ইচ্ছে করছে। তাই তো বলছিলাম, এসবের আর দরকার নেই। এবার আমাদের জীবনকে নিয়ে আমরা নতুন করে বাঁচবো। কিন্তু আশা, আমি যে পাগলা গারদে বসে প্রতিজ্ঞা করেছি, যতদিন না তোমার অপবাদের প্রতিশোধ আমি নিতে পারছি, ততদিন আমার পরিচয় আমি জীবনকে দেবো না। এই কি সর্বনেশে প্রতিজ্ঞা করেছো তুমি? 22 বছর বিধবা থেকে তুমি অনেক কষ্ট করেছো আশা, আর কটা দিন আমার চলে কষ্ট করো। এই যে আমি বেঁচে আছি কথা তুমি কাউকে বলবে না, এমনকি তোমার জীবনকেও না। আমার ছুঁয়ে কথা দাও আশা, দাও কথা দাও, কথা। কথা দিলাম, কথা দিলাম, কাউকে বলবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। যেদিন প্রতিশোধের পালা শেষ হবে, সেদিন থেকে তোমাকে এই বিধবা থান পড়ে থাকতে হবে না। আমি তোমার জন্য একটা লাল পেরে গলদের শাড়ি নিয়ে আসবো। মায়ের মন্দিরে গিয়ে মায়ের পা থেকে সিঁদুর নিয়ে এসে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। তারপর তোমার জীবনের কাছে নিয়ে গিয়ে বলো, জীবন দেখ, তোর বাবা মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। জামাই বাবাজি, নগেন কাকা, বলবো না বাবা, আমি কাউকে বলবো না। নগেন কাকা, এই পেছন দিকে বেরোনোর পথ আছে? আছে আছে, একটু দেখি। বাবা, শোনো, তুমি থাকবে কোথায়? আমার জন্য তুমি বেরো না, চলো দেখি। চল 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 চল। মা, আজকে কেন তো দেরি হলো জিজ্ঞেস করলে না তো? তুই জামা কাপড় ছাড়, আমি তোর খাবার নিয়ে আসছি।
সেদিন ওই লোকটা বিউটিকে বাঁচিয়েছিল। কে ও?